আর মাত্র কয়েকদিন পরেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। প্রতি বছরের মতো এবছরও ভোট দিয়ে মানুষ 5 বছরের জন্য বেছে নেবেন নিজের পছন্দের প্রার্থীকে, গড়বেন সরকার, কোন একটি রাজনৈতিক দলের হাতে দেবেন রাজ্য চালানোর দায়িত্ব। প্রতি বছরের মতো এবছরও ভোট দেবেন বাংলার মহিলারা। কিন্তু জানেন কি, একটা সময় এমনও ছিল যখন ভারতে নির্বাচন ব্যবস্থা ছিল ঠিকই, কিন্তু সেই নির্বাচনে ভোট দেওয়ার কোনো ক্ষমতা ছিল না ভারতের মহিলাদের। আর সেই ইংরেজ আমলে এই অদ্ভুত নিয়মটাকে চ্যালেঞ্জ করে ইংরেজদের হাত থেকে মেয়েদের ভোট দেওয়ার অধিকার ছিনিয়ে এনেছিলেন এক মহিলা বাঙালি কবি, নাম কামিনী রায়। হ্যাঁ, ঠিকই শুনলেন, যে সময় মহিলাদের বাড়ি থেকে বেরোনোটাকেই লোকজন খারাপ নজরে দেখতেন, সেই সময় দাঁড়িয়ে কবিতা লিখে আন্দোলন করে ভারতের নারীদের সমান অধিকার ছিনিয়ে এনেছিলেন এই মহিলাই। পুরো ভারতবাসীকে শিখিয়েছিলেন সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরের মতো কালো জয়ী সব লাইন। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই বাংলার এই নট সো পপুলার কবি কামিনী রায়ের ব্যাপারে বিস্তারিত। কামিনী রায়ের জন্ম 1864 সালের 12ই অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বরিশাল জেলার বাসান্ডা গ্রামে। তার বাবা চণ্ডীচরণ সেন ছিলেন একজন বিখ্যাত জাজ, লেখক এবং ব্রাহ্ম সমাজের সক্রিয় সদস্য। ছোটবেলা থেকে এরকম একটা পরিবেশে বড় হয়ে ওঠার কারণে কবি কামিনী রায়ের মধ্যে শিক্ষার একটা ভাবনা গড়ে ওঠে। ছোটবেলা থেকেই বই পড়তে খুব ভালোবাসতেন তিনি এবং ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন বাবার পার্সোনাল লাইব্রেরিতে। সেই সময় সমাজে মেয়েদের খুব একটা শিক্ষার সুযোগ দেওয়া হতো না, উচ্চশিক্ষা তো দূরের কথা, স্কুলের গণ্ডি পেরোনোই অনেকের কাছে স্বপ্ন থেকে যেত। সেই রকম একটা সময়ে সমাজের সমস্ত বাধা অতিক্রম করে কলেজ পৌঁছন কবি কামিনী রায়। বেথুন কলেজ থেকে সংস্কৃত নিয়ে অনার্স পাশ করে 1886 সালে তিনি হয়ে ওঠেন ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট। তাঁর এই সাফল্য দেখে পরবর্তীতে বহু মহিলা উচ্চশিক্ষায় আগ্রহী হয়। শিক্ষা জীবন শেষ করে তিনি বেথুন কলেজে শিক্ষকতা শুরু করেন। কিন্তু তিনি শুধুমাত্র একজন শিক্ষিকা ছিলেন না, তিনি ছিলেন এমন একজন নারী যিনি সমাজে অন্য মহিলাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় লড়াই করে গেছেন। তিনি বিশ্বাস করতেন শুধুমাত্র শিক্ষা এবং সচেতনতার মাধ্যমেই মহিলারা নিজেদের অধিকার বুঝতে পারবেন। ছোটবেলা থেকেই তার শখ ছিল কবিতা লেখার, মেয়েদের চাওয়া পাওয়া অধিকার এইসব নিয়ে লিখতে তিনি খুব পছন্দ করতেন। 1889 সালে তার প্রথম কাব্যগ্রন্থ আলো ছায়া প্রকাশিত হয়। আর এই কাব্যগ্রন্থেরই সুখ কবিতাটিতে রয়েছে সেই বিখ্যাত লাইন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তবে এই কাব্যগ্রন্থটি যখন প্রকাশিত হয় সেই সময় এই পুরো বইয়ে কোথাও কামিনী রায়ের নাম পর্যন্ত ছিল না, কারণ সমাজ সেই সময় প্রস্তুত ছিল না। পরবর্তীতে যখন সমাজের চিন্তাভাবনা পাল্টাতে শুরু করে তখন তিনিও ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলার একজন মূল ধারার কবি। কবি কামিনী রায়ের কবিতায় মানবতা, নারীবাদ এবং সমাজ চেতনার একটা মিশেল দেখা যায়। বিবাহের পর কিছুদিন তিনি লেখালেখি থেকে দূরে থাকলেও স্বামী এবং পুত্রের মৃত্যুর পর আবারও তিনি সাহিত্য চর্চায় ফিরে আসেন। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে পৌরাণিকী, জীবন পাথেয়, নির্মাল্য, অশোক সঙ্গীত এবং শিশুদের জন্য গুঞ্জন। সাহিত্যিক ছাড়াও কবি কামিনী রায় ছিলেন একজন সমাজ সংস্কারকও। তিনি নারী শিক্ষার প্রসার এবং নারীদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি এবং তার সঙ্গীরা মিলে তৈরি করেছিলেন একটা সংগঠন যেটা সেই যুগে মেয়েদের সরকার বেছে নেওয়ার অধিকার এবং ভোটাধিকার নিয়ে কথা বলতো। নাম ছিল বঙ্গীয় নারী সমাজ। তার প্রচেষ্টা এবং সেই সময়কার অন্যান্য সমাজকর্মীদের আন্দোলনের ফলে 1925 সালে বাংলার নারীরা প্রথমবার ভোটাধিকার লাভ করে। ভারতের নারী শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য অনেক কাজ করেছিলেন কবি কামিনী রায়। ফিমেল লেবার ইনভেস্টিগেশন কমিশনের সদস্য হিসেবে একটা দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তাঁর চিন্তাধারা ছিল অত্যন্ত আধুনিক। তিনি বিশ্বাস করতেন যে সমাজে সত্যিকারের উন্নতি তখনই সম্ভব যখন নারী ও পুরুষ সমানভাবে এগিয়ে আসবে কোনো কাজের জন্য। তাই আজকের ভিডিও থেকে বাংলার মহিলাদের উদ্দেশ্যে অনুরোধ রইল, পরের বার যখন আপনারা ভোটের লাইনে দাঁড়িয়ে সরকার নির্বাচন করতে যাবেন একবার হলেও মনে করবেন কবি কামিনী রায়ের কথা, যিনি না থাকলে হয়তো মহিলাদের ভোটাধিকার প্রয়োগের পথটা এতটাও সহজ হতো না। কবি কামিনী রায়ের ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।